আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ৮ নং চরগিশ ইউনিয়ন পরিষদ ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য। আমরা এই বার্তা করতেছি আমাদের জয় সাহেবের নির্দেশনায়। আমরা যদি এই বার্তা করতে পারি আমার এলাকার অনেক মানুষের ঘরবাড়ি জমি জমা রক্ষা হবে। এই শুভলক্ষ্যে আমরা আমাদের নিজের অর্থায়নে এই কাজটা শুরু করছি। প্রায় ৪ কিলোমিটার রাস্তা আমাদের নিজের অর্থায়নে আমরা এই কাজটা শুরু করছি। প্রায় ২ মাস হলো কাজটা করতেছি। এখানে যে রাস্তাটা নিজস্ব অর্থায়নে শুরু করছেন আপনারা, এখানে যে স্থানীয় সংসদ সদস্য আছে তার কি কোনো সহযোগিতা আছে কিনা? ওনার নির্দেশনায় আমরা এই কাজটা করতেছি। আমরা যাই কিছু করি না কেন আমাদের মুরব্বী বা অভিভাবক গার্জেন হলো আমাদের জয় সাহেব, ওনার নির্দেশনায় আমরা সব কিছু করি। আমি আমার চেয়ারম্যান আমার পরিষদের সদস্য সবাই আমরা যখন আমরা জয় সাহেবের কাছে যাই উনি আমাদের পরামর্শ দেন যে আপনারা কাজ করেন, আমি তো আছি, আমি দেখব। এই উপলক্ষে আমরা যখন কাজটা শুরু করছি। হ্যাঁ, অবশ্যই বর্তমান সরকারের যে উন্নয়ন হয়েছে সেটা আমাদের চরগিশে অবশ্যই লেগেছে। আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম সাহেবের সুযোগ্য পুত্র তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং বর্তমানে যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের চরগিশ ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তার মধ্যে বিশেষত আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই চরগিশ ফ্ল্যাট সেন্টারের পশ্চিমে এই যে জিও ব্যাগ ফেলা, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। নির্বাচনের আগে প্রিয় নেতা তানভীর শাকিল জয় ভাই কথা দিয়েছিলেন চরগিশ ফ্ল্যাট সেন্টারের পশ্চিম পাশে নদীর একটা চাপও ভাঙতে দেব না, সে কথা রেখেছে। এবং উপজেলা চেয়ারম্যানও কথা দিয়েছিল, সে কথা রেখেছে। আমাদের এই দেখেন জিও ব্যাগ ফেলেছে, কত সুন্দর আমাদের এলাকাটা এখন নিরাপত্তার মধ্যে রয়েছে। আমাদের এলাকায় আরও কাজ হয়েছে, এই যে ডগলাস মোড়ে ওখানে সাল্লালে এলাকা মুজিব কেল্লা হয়েছে। তারপরে আমার এই যে বিদ্যুৎ এই জয় ভাইয়ের মাধ্যমে তানভীর শাকিল জয় ভাইয়ের মাধ্যমে এই সুদূর জামালপুর থেকে এই বিদ্যুৎ কেবলের মাধ্যমে নদীর ওপার আমাদের চরের 6টি ইউনিয়ন সংযোগ দিয়ে আমাদের ওই যে চরগিশ ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র 10 শয্যা বিশিষ্ট আছে, সেটা আমাদের ইউনিয়ন পরিষদ আছে। অনেকগুলো স্কুল পাকাকরণ হয়েছে, অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে এবং কি বেকারত্ব দূরীকরণ সহ নানান পদক্ষেপ এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করেছে আমাদের প্রিয় নেতা তানভীর শাকিল জয় ভাই এবং তাকে সহযোগিতা করেছে আজকে উপজেলার চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজি ভাইয়ের মাধ্যমে। আমি মোহাম্মদ আব্দুল মালিক বিএসসি সাধারণ সম্পাদক চরগিশ ইউনিয়ন আওয়ামী লীগ। আচ্ছা, বর্তমান সরকারের সময় আপনার এই গাজীপুর উপজেলার আপনাদের এই চরে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে সে বিষয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের ঐতিহ্যবাহী গাজীপুর, এটা মনসুর আলীর গাজীপুর, জাতীয় বীর আলহাজ মোহাম্মদ নাসিমের গাজীপুর। 3 প্রজন্মের অহংকার মনসুর আলী এবং আলহাজ মোহাম্মদ নাসিমের অবর্তমানে তারই রক্তের যোগ্য উত্তরসূরি প্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় দাদা এবং বাবার দেখানো পথেই গাজীপুরের মানুষের সকল প্রকার উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার পাশে থেকে তাকে সার্বিক সহযোগিতা করছি উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য। উন্নয়নের কথা যদি বলেন, জননেত্রী শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন, গ্রামকে শহর করবে। আমরা যখন ছোট ছিলাম এই চর অঞ্চল যমুনা নদী অবহেলিত যমুনার করাল গৃহে আমার নিজেরও প্রায় 9 বার বাড়ি ভাঙা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন যে আমাদের নদীর আমরা ফ্লাড সেন্টার যেটা বলি অর্থাৎ জিও ব্যাগ অলরেডি শুরু করছে। আমাদের প্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ চরগিশের পূর্ব অংশ আর একটি চাপও পড়বে না। তা তার সেই আশ্বস্ততার ভিত্তিতে কার্যক্রম শুরু করেছেন। সেই সাথে মোহাম্মদ নাসিমের উন্নয়ন আপনারা বীর অঞ্চলে অনেক দেখছেন, চর অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট আপনারা দেখেছেন, মুজিব কেল্লা, গুচ্ছগ্রাম, আমাদের মা ও শিশু কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র দেখেছেন। আমার পিছনেই আপনারা দেখে থাকবেন প্রায় 15 কোটি টাকা ব্যয় আমাদের গাজীপুরের সর্ববৃহৎ এলজিডি ব্রিজ। এই ব্রিজে কিন্তু শুধু ব্রিজই নয়, আমাদের এই জায়গা কিন্তু অ্যাকোয়ার করেছে, জায়গা অ্যাকোয়ার করে গাজীপুরে এই একমাত্র ব্রিজ। এই ব্রিজটা হলে গাজীপুর থেকে সরিষাবাড়ি সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং আমরা অনেক উপকৃত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. জিয়াউল হক, চেয়ারম্যান 8 নং চরগিশ ইউনিয়ন পরিষদ গাজীপুর সিরাজগঞ্জ।
আমি গত 11 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হই এবং 16 সালের পরে আবার দলীয়ভাবে আরেকজন চেয়ারম্যান আসে। এইবারে আবার আমি আবার দলীয় প্রতীক পেয়ে আমি বর্তমান চেয়ারম্যান। আমাদের এই চর এলাকায় এটা মানে এখন তো মোটামুটি যোগাযোগ ভালো হয়েছে। এর আগে তো মানে কাজীপুরে আমরা গেছি পায়ে হেঁটে এবং নৌকা দিয়া, এখন নৌকাও যাওয়া যায়, পিচবোট নিয়েও আসা যায়, আর রাস্তাঘাট মোটামুটি ভালো। আমাদের বর্তমানে এমপি সাহেব 2008 সালে তার বাবার অনুপস্থিতিতে মানে তার বাবা অসুস্থ থাকার কারণে সে নির্বাচিত হয়। তারপরে থেকে উন্নয়নমূলক সমস্ত কাজের সাথে আমাদের বর্তমান এমপি তানভীর শাকিল জয় সম্পৃক্ত। 2 টার্মে সে অ্যাটেস্টেস আছে, মানে তার বাবার মৃত্যুর পরে আবার সে তাকে নির্বাচিত করে আমার কাজীপুরের লোকজন। বর্তমানে আবার সে নির্বাচিত এমপি সাহেব। আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যথেষ্ট সে সহযোগিতা করে। আপনারা বোধহয় আসার সময় দেখেছেন যে আমাদের চরগ্রিস ফ্লাড শেল্টার কয় পশ্চিম পাশে নদী ভাঙ্গন, সেখানে আমরা বলার সাথে সাথে সে কথা দিয়ে গেছিল যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নদী ভাঙ্গনের হাত থেকে এলাকা রক্ষার জন্য। তো আমাদের সেই কাজ চলমান আছে এবং শুধু আমাদের এখানেই না, নিচন্তপুর ইউনিয়নে ওখানেও ওই নদী ভাঙ্গানোর স্কুল আছে বা গ্রাম আছে, সামান্য এই বস্তা ফেললেই আর ভাঙ্গন থেকে আমরা রোধ পাই। তো সেই কাজগুলো আমাদের এমপি সাহেব করতেছে। তারপর তার নির্দেশক্রমে আমরা এলাকার বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাগুলো মানে সচল করা এবং কি নতুন যোগাযোগ ব্যবস্থাগুলো স্থাপন নির্মাণ করা, সেই তার নির্দেশক্রমে আমরা শুরু করছি। আপনারা আমার চরগ্রিস ইউনিয়নে এই দক্ষিণ পাশে আমি নিয়ে যাব আপনাদের, ওখানে গেলেই দেখতে পারবেন যে মাটির কাজগুলো কিভাবে হচ্ছে চরগ্রিসে। এবং একটা ক্যানেল এদিক থেকে যায় ভিতর দিয়ে, গত বছর বেশ কিছু বাড়ি মানে নদী ভেঙে নিয়ে যায়। আমাদের এমপি সাহেব আসে, দেখার পরে আমরা তার কাছে আবদার করলাম যে এই ক্যানেলটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই বাড়িঘরগুলোও নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা হবে এবং এই ক্যানেলটার মধ্যে মাটি পড়ে অনেক জমি আবাদি হয়ে যাবে। তো আমাদের কথার সে সাপোর্ট করে এবং গত বন্যার আগেই ক্যানেলটা বাদ দেয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক জোর জমা এদিক দিয়ে নদীগুলো মাটি পড়ে সেগুলি আবাদি হয়ে গেছে।